নেত্রী প্রার্থী সে বলেছে ঢাকায় নাকি বিএনপিকে একটা আসনও দিবে না। রাত 2টার পর অস্ত্রাগার লুট হয়েছে, এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়নি। আমার তো মনে হয় এই সমস্ত অস্ত্র সব জামাত শিবিরের কাছে। আজকে ডক্টর শফিকুর রহমান বলছেন চাঁদা 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 চাঁদা। আচ্ছা ভাই বলেন তো 5ই আগস্টের পর নবাবগঞ্জে কোন চাঁদাবাজি হয়েছে? নির্বাচন কমিশন থেকে নুরুল ইসলাম বুলবুল ঠিকানা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ঠিকানা 95/1 মেরুল বাড্ডা, বাড্ডা, ঢাকা। ঢাকারই ভোটার, চাঁপাইনবাবগঞ্জের কোন কেন্দ্রে ভোটই দিতে পারবে না, নিজেরই ভোট নাই। আবার নবাবগঞ্জে এসে বড় বড় লেকচার চেপড়াচ্ছে। ত্রয়োদশ নির্বাচন হচ্ছে, ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জে 12টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এমনকি পাকিস্তান আমল হয়েছে। ভাই বলেন তো নবাবগঞ্জের ভোটার বাইরে কোন প্রার্থী কি ওখান থেকে এমপি হয়েছে? আমি তো রাজশাহীর ভোটার ছিলাম। আমি যখন এখানে 91 সালে বিএনপির কমিটিতে আসলাম, রাজশাহীর ভোট কাটিয়ে নবাবগঞ্জ চাকলামপুরের বাড়িতে ভোটার হয়েছে। গতকালকে একটা বক্তৃতা ছিল শিবগঞ্জে কোন জায়গায় ওরা 3 এমপি মিলে বৈঠক করেছে, রানিহাটি হাই স্কুল না কোন জায়গায় জানি। বলছে যে আপনাদের লাফালাফি বন্ধ করার জন্য একটা ঘোষণাই যথেষ্ট। কোন ঘোষণা দাও ভাই, আমার জবাব করছি। তোমার বিএনপির লাফালাফি বন্ধ করার থেকে তোমার ঘোষণাটা আমরা দেখতে চাই। আমি এই নির্বাচন কমিশনকে বলবো, এই ধরনের তথ্যপূর্ণ আচরণ বক্তব্য যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন। ঢাকায় একজন মেয়র, আমি আপনাদের মেয়র নেত্রী প্রার্থী সে বলেছে ঢাকায় নাকি বিএনপিকে একটা আসনও দিবে না। 55 বছরের মধ্যে ঢাকাতে জামাত ইসলাম কোনদিন একটা আসন পেয়েছে? ভাই কি এমন হয়ে গেল দেশে যে বাংলাদেশে কি পরিবর্তন হয়ে গেল যে জামাত ইসলাম ঢাকাতে নাকি বিএনপিকে একটাও সিট দিবে? বলেন তো। আমার তো মনে হয় জামাতের শক্তির উৎস একটা জায়গায় আছে। আমি তো নবাবগঞ্জে 5ই আগস্ট ছিলাম, এই আপনার শান্তির মোড়ে সেদিন উত্তাল জনসমুদ্রে বক্তৃতাও দিয়েছি আমি, এবং 5 তারিখ সন্ধ্যার পর থেকে এসপি অফিস জামাতে শিবিরের কর্মীরা ঘেরাও করে স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। রাত 2টার পর অস্ত্রাগার লুট হয়েছে, এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়নি। আমার তো মনে হয় এই সমস্ত অস্ত্র সব জামাত শিবিরের কাছে। এত দ্রুত কেন? হারুন পাপিয়ে কি চাঁপাইনবাবগঞ্জে চুরি করে রাজনীতি করছে? 96 সাল থেকে তোমাদেরকে নবাবগঞ্জের মানুষ প্রত্যাখ্যান করেছে, ঠিক না? বেশি করছে, কারণ তোমরা একটা সন্ত্রাসী সংগঠন। সুতরাং হিসাব করে কথা বলতে হবে। আজকে ডক্টর শফিকুর রহমান বলছেন চাঁদা 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 চাঁদা। আচ্ছা ভাই বলেন তো 5ই আগস্টের পর নবাবগঞ্জে কোন চাঁদাবাজি হয়েছে? 2 টাকা 2,000 টাকা জামাতি করেছে, ঠিক না? এখন উনি বলছেন চাঁদা দিব না, চাঁদাও দিব না। আমার কাছে খবর আছে ইসলামী ব্যাংকের ম্যানেজার উনি দাওয়াতখানা খুলে খেয়ে দিয়েছে। ইসলামী ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছে, কলকারখানা করেছে, বিভিন্ন ব্যবসায়ীদের ঋণ নিয়েছে, সবাইকে ডেকে ডেকে বলছে যে বুলবুলকে নির্বাচনের জন্য চাঁদা দিতে হবে। আমি মিথ্যা কথা বলছি না, আমার কাছে তথ্য আছে, এই তথ্য জেনে বলছি। ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেব, জনগণের আমানতের টাকা ওখানে আছে, আপনাকে কোন দলের পক্ষ হয়ে টাকা সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয় না। হারুন এমপির জন্য চাঁপাইনবাবগঞ্জের কোন ব্যাংকে চাঁদার তহবিল খোলা হয় নাই। সুতরাং নির্বাচন শেষের পর কিন্তু আপনাকে হিসাবের আওতায় নিয়ে আসবো। জামাতের নেতা কর্মীরা ওখানে চাকরি করেন না, যাই করেন না কেন, এই সমস্ত হিসাবের আওতায় আসতে হবে আপনাদের। বড় বড় লেকচার দিবেন মঞ্চে দাঁড়িয়ে, আর পিছন দিক দিয়ে 4,000 টাকা পকেটে ঢুকাবেন, ঠিক না বেশি?